তেসরা নভেম্বর থেকে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। এই ইনসাফ যাত্রা এখন কোচবিহার থেকে পথ চলতে চলতে 22শে ডিসেম্বর এসে সেটি যাদবপুর এইপি মোড়ে শেষ হওয়ার কথা এবং তার সঙ্গে সঙ্গে 7ই জানুয়ারি এই ইনসাফ যাত্রারই একটি এক্সটেন্ডেড পার্ট হিসেবে তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। বিভিন্ন জেলায় এই ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে বামেদের পুরো সংগঠন, সেটা সিপিআইএম দল বা অন্যান্য গণসংগঠন সম্পৃক্ত হয়ে রয়েছে। বিভিন্ন জেলায় এই ইনসাফ যাত্রা পৌঁছচ্ছে এবং 3রা নভেম্বর শুরুর দিন থেকে একেবারে 22শে ডিসেম্বরের শেষের দিন পর্যন্ত প্রায় 70 জন ডিওয়াইএফআই কর্মী তারা স্থায়ী পদযাত্রী হিসেবে এই মিছিলে হাঁটছেন। এই ইনসাফ যাত্রার নেতৃত্ব দিচ্ছেন মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। এছাড়া ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কখনো কখনো থাকছেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, এনারা থাকছেন। বিভিন্ন জেলায় যখন এই ইনসাফ যাত্রা পৌঁছচ্ছে তখন ব্যাপকভাবে সাড়া মিলছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এই ইনসাফ যাত্রা যখন দক্ষিণবঙ্গে প্রবেশ করে তখন কিন্তু তার ব্যাপ্তি, তাকে নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা সেটা অনেকটা বেড়ে যায়, অন্তত আমাদের চোখে সেটাই ধরা পড়েছে। কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে ইনসাফ যাত্রা তার করার কারণটা কি? সিপিআইএম ডাক দিচ্ছে যে বেকারের কর্মসংস্থান, শিল্পায়ন ইত্যাদি এবং ইত্যাদি, তাদের যুব সংগঠন সেইভাবেই বিষয়টাকে ভেবেছে, ব্যাপারটাকে ডিজাইন করেছে বলা। কিন্তু এই ইনসাফ যাত্রার প্রভাবে ভোটের বাক্সে কি সিপিএম এর তেমন সাহায্য হবে? ভোটের বাক্সে কি সিপিএম এর কোনো লাভ হবে? দেখুন, আমাদের যেটা মনে হয় এই ইনসাফ যাত্রা এখনো পর্যন্ত যতটা দেখা গিয়েছে এটা একটি দলীয় কর্মসূচির বাইরে গিয়ে এটা গণ আন্দোলনে এখনো পর্যন্ত রূপান্তরিত হতে পারেনি। এটা একটি কর্মসূচি হচ্ছে, আজকে এখান থেকে যাওয়া হবে এতটা, কালকে ওখান থেকে যাওয়া হবে অতটা, সমস্ত তাদের দলীয় কমরেডরা উপস্থিত থাকছেন, ফুল দিচ্ছেন, মানুষকে জড়ো করছেন, মিছিল হচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি। এবং হ্যাঁ, এতে একটা জিনিস হচ্ছে যে প্রচুর যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা সিপিএম এর যুব সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বলা ভালো যুব সংগঠনের মাধ্যমে তারা সিপিএম এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। এইটা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে কিছুটা লাভ দিতে পারে, কিছুটা সুবিধা দিতে পারে। কিন্তু সামনে আগামী 3-4 মাসের মধ্যে যে লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে কি এই ইনসাফ যাত্রার প্রভাবে কিছু হবে? আমাদের যেটা মনে হয়েছে ইনসাফ যাত্রার প্রভাবে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা হলো সিপিএম এর মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এটা স্পষ্ট হয়ে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষের পরিচয় ঘটেছে বলা ভালো। হ্যাঁ, 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি যখন লড়াই করতে গেলেন, দেখুন নন্দীগ্রামের ভোটের ফলাফলে তিনি 10,000-এর মতো ভোট পেয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু ওই রবিশ কুমার একটা কথা বলেছিলেন না, যে কিছু কিছু লড়াই লড়তে হয় যে আমি হেরে যাব, তারপরেও লড়তে হয়। এটা প্রমাণ করার জন্য যে কেউ কেউ লড়াইয়ের ময়দানে ছিল। নন্দীগ্রামের ওই লড়াইয়ের থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে সারা রাজ্যের মানুষ চিনেছে। এবং আপনাদের একটা ছবির কথা নিশ্চয়ই মনে থাকবে, 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে রাত 11:30-12টা বেজে গিয়েছে। তখনও যাদবপুরের গাঙ্গুলি বাগানে রাজা এসপি মল্লিক রোডের উপরে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ অপেক্ষা করছে রাত 12টার সময় মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। কে এই মীনাক্ষী মুখোপাধ্যায়? পশ্চিম বর্ধমানের কুলটির জলবলপুর গ্রামের মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়, যার ডাকনাম পলি। যারা পশ্চিম বর্ধমানে সিপিএম এর সংগঠনের সঙ্গে যুক্ত তারা অনেকেই তাকে পলি নামে ডাকে। বর্তমানে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য এবং মীনাক্ষী মুখোপাধ্যায় ক্রমান্বয়ে নিজেকে কিন্তু নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পেরেছে। সেটা আনিস খানের মৃত্যুর পরে যখন হাওড়া গ্রামীণের এসপি অফিস অভিযান হয়, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় আগলে ধরছেন, বা বিভিন্ন সময় এসএসসি দপ্তর অভিযান বা কোনো অভিযানে তিনি যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেটা চিত্তাকর্ষক। এবং এটা থেকে আরেকটা বিষয় বোঝা গিয়েছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন্দ্র করে জনমানসে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। অর্থাৎ সিপিএম এর পরিচিত সমর্থক দরদি বৃত্তের বাইরে যে বৃহত্তর জনসমাজ রয়েছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন জ্যোতি বসুকে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে,
যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই বৃহত্তর জনসমাজের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটা গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে তৈরি হয়েছে। এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে আটপৌরে ঢঙের যে কথা, গ্রামের যে গন্ধমাখা যে কথাবার্তা, সেখানে শহুরে কেতাবি ঢং নেই। সেখানে আছে গ্রামের মানুষের আর্ত নিপীড়িত মানুষের যন্ত্রণার ব্যক্ত করতে হয় কি স্বরে, সেটা মীনাক্ষী মুখোপাধ্যায় জানেন। তাদের ভাষায় তাদের মতো করেই জবাব দেওয়ার তিনি চেষ্টা করছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সিপিএম এ মীনাক্ষী মুখোপাধ্যায় একমাত্র ক্রাউড পুলার, যার ডাকে মানুষ সভায় আসেন, যার বক্তব্য শোনার জন্য মানুষ সভায় আসেন। এই কথাটা শুনলে অনেক সিপিএম এর নেতা, অনেক সিপিএম এর কর্মীরা রাগ করতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি দিয়ে এই ইনসাফ যাত্রার বিভিন্ন কাটআউট তৈরি হয়েছে জেলায় জেলায়। এমনকি ব্রিগেড সমাবেশের যে পোস্টার তৈরি হয়েছে, মানে সার্বিকভাবে নয়, রাজ্য স্তর থেকে না, বিভিন্ন জেলায় জেলায় ব্রিগেড সমাবেশের যে পোস্টার টাঙানো হয়েছে, সেখানেও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের। তার কারণ সিপিএম এর যুব সম্প্রদায়ের নেতৃত্ব বা নতুন প্রজন্মের যারা কর্মী সমর্থক, তারা মীনাক্ষীকে চাইছেন। এটা নিয়ে একটা অংশের সিপিএম এর একটা অংশের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, দ্বিমত রয়েছে। বেশ একটা অংশ মনে করছে যে এইভাবে কেন মুখকে সামনে রেখে করাটা কি ঠিক, মুখকে সামনে এগিয়ে দেওয়াটা ঠিক নয়। এবং সিপিএম এর মতো দল কখনোই মুখকে নিয়ে এগোয় না। কিন্তু ইতিহাস কিন্তু ব্যক্তি নিরপেক্ষ নয়। ইতিহাস কখনো কখনো ব্যক্তির কথা বলে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারাও তো মুখ ছিলেন, মানুষই তাদের মুখ হিসেবে তৈরি করেছে। তবে এই বিষয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন, ভেবেচিন্তেই ওকে সামনে আনা হচ্ছে। ওকে যখন যুবর রাজ্য সম্পাদক করা হয়েছিল তখন থেকে এটা হচ্ছে। মানুষ যদি কাউকে মুখ করে নেন, তাহলে কার কি করার থাকতে পারে। এই ক্ষেত্রে মোহাম্মদ সেলিমকে কিন্তু সাধুবাদ দিতেই হয়। তিনি কিন্তু ওই নজরুলের ভাষায় বলতে গেলে ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, সেই মতো করেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে কিন্তু তিনি এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং সিপিআইএম দল সচেতনভাবে এই বর্তমানের যে মুখ সর্বস্ব রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, সেখানে সচেতনভাবে যদি মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ হিসেবে এগিয়ে দিতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে তাদের নির্বাচনী রাজনীতির যে ভাগ্য, সেটা কিন্তু খানিকটা বদলাতে পারে বলে আমাদের মনে হয়। একই সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে আপাতভাবে ক্ষণিকের জন্য, সাময়িকভাবে বা শর্ট টার্মে এই ইনসাফ যাত্রা নির্বাচনী সাফল্য তেমন ভাবে দিতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। এবং অনেক সিপিএম নেতারাই মনে করছেন বা অনেকেই বলছেন যে মিডিয়া কেন দেখাচ্ছে না। দেখুন, মিডিয়া কেন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে, সেটার উপর নির্ভর করে আপনার কর্মসূচি যদি আপনাকে করতে হয়, সেটা দুর্ভাগ্যজনক। এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি কর্পোরেটের বিরুদ্ধে সমালোচনা করছেন, কর্পোরেটকে গালাগাল দিচ্ছেন। এবার আমাদের দেশের মূল স্তরের সংবাদ মাধ্যম, সেটা কারা চালায়? কর্পোরেটরা চালায়। ফলে স্বাভাবিকভাবে আপনি কর্পোরেটদের সমালোচনা করবেন, আর সেটা কর্পোরেটদের দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম বড় বড় করে আপনাকে দেখাবে, এয়ার টাইম খরচ করে। এটা ভাবাটা মনে হয় একটু অতিরিক্ত আবদার হচ্ছে। আপনাকে আপনার কথা বলার জন্য বিকল্প মাধ্যম আপনাকেই তৈরি করতে হবে। না হলে শুধু ওই মরা কান্না কেঁদে যেতে হবে, আমাদেরটা দেখাচ্ছে না গো, আমাদেরটা দেখাচ্ছে না গো, আমাদেরটা দেখাচ্ছে না। আপনারা আপনাদের দলীয় মুখপত্রের উপর আরেকটু জোর দিন। আপনারা আরো কিভাবে বিকল্প মাধ্যম হিসেবে মানুষের কাছে পৌঁছানো যায়, সেদিকে নজর দিন। তবে দেওয়াল লিখন স্পষ্ট, বঙ্গ সিপিএম এর মুখ মীনাক্ষী, এটাই আপাতত চিত্রায়িত। যদি না কেউ তার পা টেনে ধরে পিছন থেকে, যদি না দলও তার পা টেনে ধরে পিছন থেকে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? জানান কমেন্ট বক্সে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দেবেন। আর যদি মনে হয় না, ভালো লাগলো না,
তাহলে অবশ্যই ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক।